জীবনের পাথেয় হিসাবে কথাগুলা নিজের কাছে জমা করে রাখলে যুবক, ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে ইজাজত পাইয়া কিয়ামতের ময়দানের মধ্যে দৌড়াইতে থাকবে আর নিজের আত্মীয় স্বজনদেরকে খুঁজতে থাকবে। আমার প্রাণের ভাইরা রে আমার, ওই ব্যক্তি দৌড়াইতে হঠাৎ করে দেখবেন তার বাবাকে স্বপ্নে দেখে যায়। বাবার কাছে গিয়ে বলবে, বাবা একটা মাত্র নেকির জন্য আল্লাহ আমাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিয়েছো গো বাবা। ও বাবা, দুনিয়ার বুকে তো তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছো, নিজে না খাইয়া তুমি আমাকে খাওয়াইছো, নিজে নতুন জামা কাপড় পরো নাই, আমার জন্য জামা কাপড় কিনেছো, ঠিক কিনা বলে? নিজে নতুন জুতা কিনো নাই, আমার জন্য নতুন জুতা কিনেছো, কত আদর স্নেহ মায়া মমতা দিয়েছে গো বাবা। আজকের এই কঠিন মুসিবতের দিনে আমার মাত্র একটি নেকির অভাব, দিতে কি পারো একটি নেকি, আমি জান্নাতি হয়ে যাই। বাবা এবার ডাক দিয়ে বলবে, কে তোমার বাবা? আমার তো কোনো সন্তানই নাই। বাবা বলবে, কে তোমার বাবা? আমার কোনো সন্তান নাই। এবার ওই যুবক আবার দৌড়াইতে থাকবে, বাবা অস্বীকার করার কারণে আবার দৌড়াইতে মার সামনে গিয়ে পড়বে, মাগো পৃথিবীর বুকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, অনেক কষ্ট করে দুধ পান করিয়ে বড় করেছো, লালন পালন করেছো, ও মা আজকের এই কঠিন মুসিবতের দিনে গো মা অনেক খোঁজাখুঁজি করেছি, কারো কাছ থেকে একটা নেকি পাই না, ও মা তুমি কি পারো আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করতে? এবার মা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? তোমাকে তো চিনি না, দুনিয়ার বুকে তো আমার বিবাহ হয় নাই, আমার আবার সন্তান আসলো কোথায় থেকে? দুনিয়ার বুকে আমার বিবাহ হয় নাই, আমার সন্তান আসবে কোথায় থেকে? যাও যাও যাও, আমি তোমাকে চিনি না। এরকম ভাবে সবার কাছে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে সে নৈরাশ হয়ে যাবে। হঠাৎ করে এমন একটা লোকের সাথে দেখা হবে। ও যুবক, ভালো করে শুনে নাও, এই কথাটাকে খুব মূল্যবান কথা। ওই ব্যক্তি এমন সাথে দেখা হবে যার জীবনে আছে মাত্র একটা নেকি আর সব গুনাহ। আছে কয়টা নেকি? আছে মাত্র একটা নেকি আর সব গুনাহ। এবার ওই ব্যক্তি মনে মনে ভাববে, হায় রে, আমার তো মাত্র একটা নেকি, আমি এই নেকি দিয়ে তো জান্নাতে যাইতে পারবো না। আর ওই আমার ভাই একটা নেকির জন্য দৌড়াইতেছে, সবার কাছে গেলেও কেউ দেয় না। আমার একটা নেকি রেখে আমি কি করব? বরং আমি তাকে একটা নেকি দিয়ে সাহায্য করি, সে জান্নাতে চলে যায়। আমার প্রাণের ভাইরা রে আমার, এবার ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ও ভাই, আমার মাত্র একটা নেকি আছে, নাও তুমি এই নেকিটা নিয়ে জান্নাতে চলে যাও। এবার ওই ব্যক্তি একটা নেকি নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে যাবে। মালিক, এই কঠিন মুসিবতের দিনেও আমি একটা নেকি আনছি গো মালিক। আল্লাহ বলবেন, ও বান্দা, আমি তো দেখেছি। এবার এই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনো বান্দাকে ডাকবেন আর ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ইনতালাকু বিআবদাইনি ইলাল জান্নাহ। ফেরেশতারা রে, আমার এই দুই বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আমার প্রাণের ভাইরা রে আমার, এবার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ও মালিক, একজন তো বুঝলাম তার পরিপূর্ণ সওয়াবের কারণে সে জান্নাতে গেল, আরেকজন কিসের বিনিময়ে জান্নাতে গেল? এবার আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, দান করার সিফাতটা কার? ফেরেশতারা বলবেন, দান করার সিফাতটা আল্লাহ আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমার এই কারীম নামের সিফাতটা এই বান্দার মধ্যে
আছে এই কঠিন মুসিবতের দিনেও সে মানুষকে দান করেছে। আর এই দান করার সিফতটা হলো আমি আল্লাহর। আর আমি আল্লাহর দান করার সিফত যেই ব্যক্তির মাঝে থাকবে ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাইতে পারে না। ওই ব্যক্তি কখনো জাহান্নামে যাইতে পারে না। যেহেতু এই ব্যক্তির মাঝে আমি আল্লাহর এই দানের সিফতটা মওজুদ আছে, এই কারণে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। একটা নেকি না থাকার পরেও ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে কিভাবে? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন 99টা রহমত দিয়ে দয়ার বিকাশ ঘটানোর জন্য কাল কিয়ামতের ময়দানে বসবেন, এই দয়া দিয়ে বান্দাগণ আস্তে আস্তে সবাই পার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও তবুও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিতে পারি, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি ক্ষমাকারী ও দয়ালু। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে মুমিনদেরকে এই মেসেজ দিতেছেন, ও মুমিন বান্দারা, তোমরা গুনাহ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাও তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। এই আয়াতের গভীরতা মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। এই আয়াতের গভীরতা হলো মুমিন বান্দারা এই আয়াত থেকে সর্বাধিক আশা সঞ্চার করতে পারে। যারা গুনাহ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত, তারা এই আয়াত দ্বারা সুখের শান্তির শরাব পান করতে পারে। যারা গুনার বেদিতে লিপ্ত, যাদের অন্তর গুনার জর্জরিত, গুনায় জর্জরিত, তাদের আত্মার জন্য এই আয়াতটা একটা শিফালয়, চিকিৎসালয়। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে ইরশাদ করেন, ও মুমিন, ও মুসলমান, ও যুবক, পৃথিবীর সমস্ত কিছু যদি তোমাদের কাছে দিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত নিয়ামত যদি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়, পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো যদি তোমাদের এক সাইডে রাখা হয়, আর এই কোরআনের আয়াত যদি এক সাইডে রাখা হয়, আল্লাহর নবী বলেন, তাহলে তোমরা এই কোরআনের আয়াতটাকে গ্রহণ করিও, কারণ পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে এই আয়াতটা তোমাদের জন্য উপকারী।
আর জোরে বলেন এই কোরআনের আয়াতটা পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে তোমাদের জন্য উপকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বয়ানকে, তার বক্তৃতাকে ইন্না শব্দ দ্বারা এবং জামিয়ান শব্দ দ্বারা পরিপক্ষ করেছেন, তাকিদ দিয়েছেন, পরিপূর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বয়ানকে পরিপূর্ণ করে আল্লাহ রব্বুল আলামিন তার নিজ জাত সত্তাগত পরিচয় দিতেছেন যে আমি কে, আমি তোমাদেরকে কেন ক্ষমা করতে পারি। আল্লাহ বলেন আমি এই জন্য তোমাদেরকে ক্ষমা করতে পারি কারণ আল্লাহ এই আয়াতের শেষে বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নিজের পরিচয় নিজে দিতেছেন যে নিশ্চয় আমি হলাম দয়ালু এবং ক্ষমাশীল। এজন্য বান্দা তোমরা যত গুনাহ করো না কেন, ও যুবক, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, পরিশ্রান্ত হয়ে গেছো, ভেঙে পড়ো না। এই আয়াতটাকে সম্বল বানিয়ে আল্লাহর দরবারে তওবা করো। এই আয়াতটাকে সম্বল বানিয়ে ও যুবক আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ নিজে বলতেছেন ইয়া ইবাদ ইয়া আইয়ুহাল উসাদ। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন ইয়া ইবাদ, হে আমার বান্দারা। আল্লাহ পাপী বান্দা বলে সম্বোধন করেন নাই। আল্লাহ কতটুকু মহব্বত করে, মায়া করে আমাদেরকে। আল্লাহ তার বান্দাদেরকে কতটুকু মহব্বত, কতটুকু মায়া করে রে যুবক, একটু বুঝে নাও, কান খুলে শুনে নাও। ইয়া আইয়ুহাল উসাদ, হে পাপী বান্দাগণ বলে সম্বোধন করে নাই। আল্লাহ বলেছেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমরা গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও, আমার রহমত থেকে নৈরাশ হইও না। আমার প্রাণের ভাইরা রে আমার, আল্লাহর রহমত কতটুকুন কতটুকুন হাদিসে পাকের মধ্যে আসছে আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না লিল্লাহি মিআতু রাহমাতিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ পাকের জন্য 100 রহমত রয়েছে। আল্লাহ পাকের 100 রহমত, কয়শত? জোরে বলেন। আল্লাহ পাকের 100 রহমত রয়েছে। এই 100 রহমত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে একটা রহমত ছেড়ে দিয়েছে। কয়টা রহমত? আল্লাহর রহমত কয়টা? কয়টা? 100টা রহমত পৃথিবীর বুকে। কয়টা রহমত দিয়েছেন? একটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার 100 রহমত থেকে একটা রহমত মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, ভাই বোনকে দিয়েছেন, বন্ধু বান্ধবকে দিয়েছেন, পৃথিবীর মানুষকে দিয়েছেন, ইনসানকে দিয়েছেন, চতুষ্পদ জানোয়ারকে দিয়েছেন, কীট পতঙ্গ যা কিছু আছে, আল্লাহর সৃষ্টি জগতের যা কিছু আছে, সবাইকে মিলে আল্লাহ একটা রহমত দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত দিয়েছেন? একটা রহমত দিয়েছেন। আল্লাহর কাছে আছে কয়টা? 99টা। 99টা রাখেন, আগে একটার আলোচনা করি। এই একটা
নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন। এই একটা রহমতের জোরে মা সন্তানকে কতটুকু ভালোবাসে, বাবা সন্তানকে কতটুকু ভালোবাসে, একটা মুরগি তার বাচ্চাদেরকে কতটুকু ভালোবাসে, চতুষ্পদ জানোয়ার, হিংস্র বাঘ তার সন্তানকে কতটুকু ভালোবাসে, কীট পতঙ্গ তার সন্তানদেরকে কতটুকু ভালোবাসে। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আমাদের সৃষ্টিকারী কে? আল্লাহ। মা বাবা তো সৃষ্টি করে নাই আমাদের, জোরে বলেন করেছে? মা বাবা আমাদেরকে সৃষ্টি করেন নাই, সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর সৃষ্টিটা মা বাবার মাধ্যমে এই পৃথিবীর বুকে আমরা আসছি, ঠিক কিনা বলেন? তাইলে সৃষ্টিকারীকে মা বাবা দুনিয়াতে আসার মাধ্যম, মা বাবা দুনিয়াতে আসার মাধ্যম। একটা মুরগি মা যখন তার বাচ্চাদেরকে ডিম থেকে ফুটায়, ডিম থেকে ফুটায় যখন জমিনের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বিচরণ করে, আকাশ দিয়ে যখন চিলগুলা কাকগুলা উড়ে যায়, তখন মা খেয়াল করে যে এইগুলা আমার সন্তানের উপর আক্রমণ করে কিনা, ঠিক কিনা বলে? যখন নাকি দেখে কোনো চিল বা কাক তার সন্তানদের উপর আক্রমণ করার উপক্রম হয়েছে, তখন এই সন্তানদেরকে নিজের জান বাজি রেখে সন্তানদেরকে তার পাখার ভিতরে নিয়ে যায়, নিয়ে তাদেরকে হেফাজত করে, ঠিক কিনা বলে? এরপরেও যদি কোনো কাক বা চিল ওই মাকে উপেক্ষা করে সন্তানদের উপর আক্রমণ করে, তাহলে ওই মুরগিটা নিজের জীবন বাজি রেখে সন্তানদের হেফাজতের জন্য কাক অথবা চিলের সাথে উড়াল দেয়, ঠিক কিনা বলে? এটা কিসের মায়া? সন্তানদের মায়া। কিসের মায়া? সন্তানদের মায়ায়। এখন এই মায়াটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে কয় পার্সেন্ট? আল্লাহর জানি কয়টা রহমত আছে? 100টার একটা দুনিয়ার মুখে দিয়েছেন। এই একটা দুনিয়ার মুখে এত সৃষ্টিজীবের মধ্যে দিয়েছেন যে মনে হয় একটাকে ভাগ করলে সমস্ত সৃষ্টিজীব দিয়ে একটু কণা করেও পড়বে না। এতটুকু মায়ার দরুন যদি একটা মুরগি তার বাচ্চার জন্য নিজের জান দিয়ে জীবন দিয়ে বাঁচাইতে চায়, এত মায়া এত মহাব্বত দেখায়, তাহলে আমার আপনার আল্লাহ যিনি কি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমি আর আপনি যখন গুনাহের কারণে জাহান্নামে চলে যাব, আল্লাহ কি আমাদেরকে একটুকুও মায়া করবেন না? করবে কি করবেন না? সন্তান যখন মা বাবার কাছে থাকে, সন্তানের যখন কোনো বিপদ এসে যায়, মা বাবা নিজের জিন্দেগীর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাতে করে সন্তানকে হেফাজত করা যায়, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমার মা বাবা তোমাকে সৃষ্টি করে নাই, তোমার মা বাবা তোমাকে বানায় নাই, তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তোমাকে বানিয়েছেন আল্লাহ। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার কারণে যদি এত মায়া মহাব্বত দেখাইতে পারে, তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তিনি 99টা রহমত নিয়ে বসে আছেন। কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য তোমার আল্লাহ কতটুকু মায়া মহাব্বত দেখাইতে পারে। আমার প্রাণের ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার এবং রহমতের বিকাশ ঘটাইবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, ও মুসলমান, কান খুলে শুনে নাও,
নাও, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 99টা রহমত নিয়ে বসে তার বান্দার উপর দয়া এবং মহব্বতের বিকাশ ঘটাইবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নাকি বিচার কার্য শুরু করবেন, এমন অবস্থায় একজনের বিচার করার পর তার জন্য অর্ডার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ইনতালাকু বিআবদি ইলান নার, ফেরেশতারা রে আমার এই বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাও। এবার ওই বান্দা ঘুরে দাঁড়িয়ে বলবে, ওগো মালিক তুমি আমার প্রতি ইনসাফ করো নাই, মা আনসাফতা রব্বি, আমার রব আমার প্রতি ইনসাফ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চমকে উঠবেন, কি ব্যাপার ও বান্দা, আমি তোর প্রতি কি এমন জুলুম করলাম তোকে আমি ইনসাফ করি নাই? এবার বান্দা বলবেন, হ্যাঁ আল্লাহ আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই। আল্লাহ বলবেন, কি ইনসাফ করি নাই বল? বান্দা এবার ডাক দিয়ে বলবেন, ও মালিক দুনিয়ার বুকে আপনি একটা ফটক তৈরি করেছিলেন বিসমিল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহ নামের একটা ফটক তৈরি করেছিলেন। ওই বিসমিল্লাহ নামের ফটকের মধ্যে আপনার দুইটা নাম সংযুক্ত ছিল, রহমান এবং রহিম নাম দুইটা ছিল। ও আল্লাহ ওই রহমান এবং রহিম দুইটা নাম যদি আজকে আমাদের গুনাহগারদের জন্য কঠিন মুসিবতের দিনে এই কিয়ামতের ময়দানে যদি আপনার রহিম এবং রহমান নাম আমাদের কোনো কাজে না আসে, তাহলে আপনি এই দুইটা নাম কোন দিনের জন্য রেখে দিবেন? কথা বলবে আমার আল্লাহ, সাথে সাথে বলবে সাদাকাতা আবদি। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন সাদাকাতা আবদি, আমার বান্দা সত্য বলেছে। বিসমিল্লাহ নামক এই ফটকের মধ্যে আমার রহমান এবং রহিম নাম দুইটা আছে। যদি আজকে এই কঠিন বিপদের মুহূর্তে আমার বান্দাদের জন্য এই দুইটা নাম আমি ব্যবহার না করি, তাহলে এই দুইটা নাম আমি কোন দিনের জন্য রেখে দিব? আল্লাহ বলবেন, ইনতালাকু বিআবদি ইলাল জান্নাহ, ফেরেশতারা রে আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও। আমার প্রাণের ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে দয়ার বিকাশ ঘটাইবেন। এক বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব নিকাশ দেওয়ার পর জাহান্নামী বলে বিবেচিত হবে। জাহান্নামী বলে বিবেচিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, ইনতালাকু বিআবদি ইলান নার, ফেরেশতারা রে আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এবার ওই বান্দা ঘুরে দাঁড়াইয়া আল্লাহকে বলবে, ওগো মালিক আপনি আমার প্রতি ইনসাফ করেন নাই, মা আনসাফা রব্বি, আমার মালিক আমার প্রতি ইনসাফ করে নাই। আল্লাহ বলবেন, আমি তোর প্রতি কি এমন জুলুম করলাম, কেমন ইনসাফ করি নাই? ওই বান্দা আবার ডাক দিয়ে বলবেন, ওগো মালিক দুনিয়ার বুকে তুমি এমন একটা আয়াত নাজিল করেছিলে, ওগো আল্লাহ তুমি বলেছিলে তোমরা যতই গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আজকে দেখো এই কিয়ামতের ময়দানে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, আমার চক্ষু আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, আমার জবান আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছে। আজকের এই কঠিন মুসিবতের দিনে ওগো মালিক আপনি যদি আমাদেরকে দয়া না করেন, আপনি যদি আমাদের জন্য সুপারিশকারী না হয়ে যান, তাহলে কোন দিনের জন্য আপনি এগুলা রেখে দিবেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আরজি শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উঠবেন, সাদাকাতা আবদি, ও ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, সঠিক বলেছে। ইনতালাকু
বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা রে আমার এই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আমার প্রাণের ভাইরা, ও যুবক খেয়াল করে শুনে নাও রে যুবক, গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছো, গুনার দরিয়ায় হাবুডুবু খাইতেছো, কিন্তু নৈরাশ হয়ে আর গুনাহ করা যাবে না। আশায় বুক বেঁধে, রহমতের আশায় বুক বেঁধে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে আবার ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? গুনাহ করতে করতে ঝাঁঝরা করে ফেলেছিল অন্তরকে, কিন্তু গুনাহ তো করছি, আরো গুনাহ করি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবে? নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া চলবে না। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ বলেছেন রহমত থেকে নৈরাশ হয়ো না। আমরা কেন রহমত থেকে নৈরাশ হব? গুনাহ করেছি, হ্যাঁ মানুষ বলতেই গুনাহ করতে পারে, গুনাহ করেছি, কিন্তু এজন্য নৈরাশ হব না। আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহর দরবার বাদ দিয়ে কেন ওই বন্ডদের কাতারে গিয়ে দাঁড়ান, বাবার কাছে গিয়ে বলেন যে বাবা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বাবার নিজে যাইতে পারবে কিনা এটাই তো তার গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? আবার সে কিভাবে আমাকে আপনাকে নিয়ে যাবে? এজন্য ফিরে আসতে হবে আল্লাহর দরবারে। ফিরে আসতে হবে কোথায়? আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আমার প্রাণের ভাইরা, আমার কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন বান্দাকে ডাকবেন, দুইজন বান্দাকে ডেকে হিসাব কিতাব নেবেন। হিসাব কিতাব নেওয়ার পর ওই বান্দা দুইটা জাহান্নামী বলে বিবেচিত হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বিআবদাইনি ইলান নার, ফেরেশতারা রে আমার এই দুই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছেন দুই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এখন এই অর্ডার পাইয়া এই দুইজনের মধ্যে একজন এমন দৌড় দিবে, দৌড় দিবে, তাড়াতাড়ি বিজলির মতন দৌড় দিয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আর একজন এক পা সামনে যাবে, আবার পিছনের দিকে ফিরে তাকাবে, এক পা সামনে যাবে, আবার পিছনের দিকে ফিরে তাকাবে, আরেক পা সামনে যাবে, আবার পিছনের দিকে ফিরে তাকাবে। এখন আল্লাহ এই দুইটা জিনিস খেয়াল করবেন, কারণ আল্লাহ হলেন গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নিজের নিজ সত্তার পরিচয় আল্লাহ দিতেছেন, আল্লাহ গফুরুর রহিম। এবার আল্লাহ এই জিনিসটা খেয়াল করবেন যে একজনকে অর্ডার করলাম সাথে সাথে দৌড় দিল, আরেকজনকে অর্ডার করলাম সে এক পা সামনে যায় আবার পিছনে তাকায়, আবার সামনে যায় আবার পিছনে তাকায়, কারণটা কি? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই বান্দাকে ডাক দিবে, ও বান্দারা এদিকে আসো। আবার দুই বান্দা সামনে আসবে। দুই বান্দা সামনে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করবেন, আমি তোমাদের দুইজনকে একসাথে জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করেছি, তোমরা একজন দৌড় দিয়েছো, আরেকজন এক পা যাও আবার পিছনের দিক তাকাও, এক পা যাও আরেকবার পিছনের দিক তাকাও, কারণটা কি? এবার যেই ব্যক্তি দৌড় দিয়েছে ওই ব্যক্তি উত্তর দিবে, মালিক দুনিয়ার বুকে কত গুনাহ করেছি গো আল্লাহ, ও মালিক দুনিয়ার বুকে তোমাকে পরিপূর্ণ বিশ্বাস করি নাই, ও মালিক দুনিয়ার বুকে তুমি হুকুম করেছো, তোমার হুকুমকে আমি অমান্য করেছি, যথাযথ পালন করি নাই, এই জন্য আজকে আমার জাহান্নাম হয়েছে। আজকে কিয়ামতের ময়দানে তোমাকে আমি সরাসরি দেখেছি, এখন তুমি আমাকে অর্ডার করেছো, এখন যদি আমি তোমার অর্ডারটা তাড়াতাড়ি সাথে সাথে পালন না করি, আমার ভয় হয় তোমার যদি আবার গুসা উঠে যায়, এই কারণে তোমার যাতে গুসা না উঠে যায় এই কারণে আমি দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা রে আমার, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই দ্বিতীয় ব্যক্তিকে বলবে, তোমাকে আমি জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার করলাম, তুমি কেন এক পা সামনে যাও আবার পিছনের দিক ফিরে তাকাও, এক পা সামনে যাও আবার কেন পিছনের দিক ফিরে তাকাও। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবেন, ও মালিক, দুনিয়ার বুকে একটা কোরআনের আয়াত তুমি নাযিল করেছো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মালিক, এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে আমি দৌড় দেই নাই গো আল্লাহ। ও মালিক, আমার বিশ্বাস ছিল, কারণ তুমি বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যতই গুনাহ করো আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। ও গো আল্লাহ, আমার বিশ্বাস ছিল তুমি আমাকে আবার ডাক দিবা, এই কারণে আমি বারবার তাকাইতেছিলাম তুমি আমাকে ডাক দাও কিনা, তোমার রহমতের দরিয়ার তরঙ্গ উঠলে ওঠে কিনা আমি বারবার দেখতেছিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইজনের উত্তর শুনে এত খুশি হয়ে যাবেন, এত খুশি হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ার তরঙ্গের মধ্যে ঝোশ এসে যাবে, ঢেউ খেলতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ইনতালাকু বিআবদাইনি ইলাল জান্নাহ, ফেরেশতারা রে, আমার এই দুই বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাও। আমার প্রাণের ভাইরা রে, আমার ও যুবক, ও মুসলমান, কান খুলে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 রহমত নিয়ে কিভাবে দয়ার বিকাশ ঘটাইবেন। আমার প্রাণের ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দার হিসাব কিতাব নিবেন। হিসাব কিতাব নেওয়ার পর ওই বান্দার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা মাত্র নেকির অভাব পড়বে। কয়টা? একটা মাত্র নেকির অভাব জান্নাতে যাওয়ার জন্য। এবার ওই বান্দার ব্যাপারে আল্লাহ পাক ফয়সালা দিবেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ইনতালাকু বিআবদি ইলান নার, ফেরেশতারা রে, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। এবার এই বান্দা ওইখানে দাঁড়িয়ে আল্লাহর কাছে আরজি পেশ করবে, ওগো রব্বুল আলামিন, আমাকে একটা নেকির জন্য সুযোগ দেন। এই কিয়ামতের ময়দানে আমি ঘুরে ঘুরে দেখি, আমার আত্মীয় স্বজনের কাছে গিয়ে দেখি, আমি যদি একটা নেকি আনতে পারি তাহলে তো আমার জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে, আমি জাহান্নাম থেকে বেঁচে যাব। এই মুহূর্তে ইরশাদ হয়েছে, দুনিয়ার বুকে তোমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে, কারণ আল্লাহ এই ব্যাপারে কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহর পক্ষ থেকে ইরশাদ হবে, আজকের এই কিয়ামতের ময়দান এমন কঠিন মুসিবতের দিন, এই ময়দানের মধ্যে বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। মাকে দেখলে সন্তান পালাইবে, সন্তান মাকে দেখলে মা পালাইবে, বাবা যদি সন্তানকে দেখে বাবা পালাইবে, সন্তান যদি বাবাকে দেখে সন্তান পালাইবে। এইটা এমন একটা কঠিন মুসিবতের দিন, কেউ কারো নয়, কেউ কারো নয়। ওই দিন শুধু একমাত্র আমার আমার আপনার আপন হবে শুধু আমার আপনার নেক আমল।
সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আর যার নেক আমল নাই আল্লাহ তাকে জাহান্নামের ফয়সালা দিবেন। আমার প্রাণের ভাইরা রে আমার, যাকে আল্লাহ প্রাণের ফয়সালা দিবেন জাহান্নামের, তার সাথে কি ঘটনা ঘটবে এই ঘটনাগুলো আমি আপনাদেরকে শোনাইতেছি, যাতে করে গুনাহ করেও আল্লাহর রহমত থেকে আমি আর আপনি নৈরাশ না হই। কারণ আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কারণ কি রহমত থেকে নৈরাশ হব না? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, কারণ আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিতে পারি। এই কারণে তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। এজন্যই আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী, আপনি বলে দেন আমার বান্দারা গুনাহ করতে করতে যদি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয় কেন? আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিতে পারি। আমার প্রাণের ভাইরা, এজন্য গুনাহ মানুষ বলতে হয়েই যাবে। এজন্য গুনাহ হয়ে গেলে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত বুকে নিয়ে, আল্লাহর রহমতকে বুকের মাঝে ধারণ করে আশা নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করতে পারে কি পারে না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা